তো বন্ধুরা সকালবেলা দেখো এখন ঘড়িতে বাজে প্রায় 11টা 15। আর 11টা 15-র সময় আমি পুজো টুজো করে জামা কাপড় পরে একদম রেডি হয়ে গেছি বেরোবো বলে। তখন ভাই দরজা ঠকঠক করে এই যে মাছ দিয়ে গেল। আর আমার ফ্রিজেও আগেরকার মাছ রয়েছে। এখানে কী কী মাছ দিয়ে দেখো, বেলে মাছ দিয়েছে, এই যে মৃগেল মাছের মাছ দিয়েছে, ছোট মৃগেল মাছ, যেহেতু ছোটো ছোটো মাছ খেতে বলেছে। আর এখানে দেখো ইলিশ মাছ রয়েছে। তো এই মাছগুলো সম্পূর্ণটা আমি ধুয়ে ধায়ে পরিষ্কার করে রেখে যাব। আর এক টিফিন কৌটো আমার মাছ চিকেন পড়ে রয়েছে, যেহেতু কাল সোমবার, শ্রাবণ মাসে কালও খাবো না আর মঙ্গলবারও খাবো না। তো এগুলো সব রান্নাবান্না হবে বুধবার দিন। আর বুধবার দিন কী করবো না করবো তোমাদের সঙ্গে তো অতি অবশ্যই শেয়ার করবো, সেটা পরের কথা। কিন্তু এখন দেখো এই মাছগুলোকে আমাকে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে ঢোকাতে হবে। দিয়ে কেন বলতো, যদি আমি এই মাছগুলো না ধুয়ে রাখি তাহলে আরও বেশি বিচ্ছিরি গন্ধ বেরোবে। ঠিক আছে, চলো বেরিয়ে যাই। এই যে বাড়ি, তো বেরিয়ে গেলাম প্রায় 3টে বাজে। তো এখন যাচ্ছি আবার অটো থেকে হেঁটে, অটো থেকে বাস থেকে মেট্রো ধরে তারপরে যাব পার্লার। ঠিক আছে, তো বন্ধুরা এই চিনে একা একা এলাম। ঠিক আছে, চলো রাখছি, পার্লারে গিয়ে কথা হবে। তো বন্ধুরা এসে গেছি মুকুন্দপুর থেকে, আর এসে পুজো টুজো করলাম। আর এই দেখো আমার যেটা শখ, যেটা নেশা, এই যে দুটো রুম স্প্রে, এই একটা এই দুটো রুম স্প্রে কিনলাম। আর আজকে আর নেবো না, কারণ আজকে ব্যান্ডে যাবো তো, প্রচণ্ড ভারী এগুলো। ভারী বলতে আমার পক্ষে এগুলো ভারী, প্রায় 500-র ওপর ওয়েট আছে। ঠিক আছে, তো সেই জন্য কালকে একটা করে নিয়ে যাবো। দুটোই আমার বাড়ির জন্য নিয়েছি। চলো একটু দিয়ে দিই। চলো এগুলো এখন ঢুকিয়ে দিই, গান চালিয়ে দিই, দিয়ে পরে কথা বলছি। ঠিক আছে বন্ধুরা, কমলদা ফোন করেছিল যে কখন আসছি জানার জন্য। তা কমলদা চলে গেছে রিহার্সালে, ফেরার সময় দুজনে একসঙ্গে ফিরি। আর আমি বললাম আপনি যান, আমি 8টা নাগাদ বেরোচ্ছি পার্লার থেকে। এই 9টার জায়গায় 8টার সময় বেরোচ্ছি, গিয়ে রিহার্সালে ঢুকবো, রিহার্সাল থেকে বাড়ি যাবো, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন ঘড়িতে বাজে পুরো ডট 10টা। আর আমি আর কমলদা এলাম, কমলদা বাড়ি চলে গেল। এলাম আর শ্যাম্পু করবো, আর কী করবো বলো তো, জামা কাপড় কাচবো, গায়ে সাবান দেবো। আজকে আর সন্ধে দিচ্ছি না, কারণ 10টা বেজে গেছে, বেরোতে 10:30 হয়ে যাবে। তো চলো, প্রচণ্ড কষ্ট হচ্ছে, আগে সমস্ত কিছু স্নান টান করে বেরোই, তারপর কথা বলছি। তো হচ্ছিল
যে কী বলবো, এসে মাথা ঘষলাম, গায়ে সাবান দিলাম, স্নান করলাম, মাথা ঘষলাম মানে স্নানই করলাম, যাই হোক। আর এখন কী বলবো, আজকে ভিডিওটা খুব একটা বড় হয়নি, তবে বড় ঠিকই করেছিলাম। আজকে সারাদিন ব্যস্ততার মধ্যে যেহেতু ছিলাম, কিছু কথা তোমাদের বলবো বলবো করছি, বলা হচ্ছে না। তো যে কথাটা বলবো বলে আজকে ভেবেছিলাম, তো সেই কথাটা আজকে আর বলবো না, আজকে অন্য একটা কথা বলবো, ঠিক আছে? আর অন্য কথা বলবো সেটা আমি খেয়ে দিয়ে নিই নিশ্চিন্ত মনে, তারপর তোমাদেরকে বলবো, ঠিক আছে? এখন পেটে খিদে রয়েছে, অনেক পরিশ্রম করে এসেছি, খেয়ে দিয়ে নিয়ে তারপর বলবো। আর এখনও মুখটা ফিসফিস করছে, মনে হচ্ছে কিছুটা বলে দিই, কিন্তু না, এখন বলবো না, আমি বলবো কিছুক্ষণ বাদে, তোমরা একটু অপেক্ষা করো। তো বন্ধুরা, রাত্রে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর যে বিষয়টা নিয়ে আজকে বলবো সেই বিষয়টা হচ্ছে, ভিডিও আজকে বড় হয়নি কারণ আমি সময় পাইনি সারাদিন ভিডিও করার, আর কিছু তো করিও নি, রান্নাবান্নাও করিনি, কিছু না, খালি কাজে গেছি, খালি ছুটেছি আজকে, ঠিক আছে? তো ইচ্ছা ছিল আজকে একটা অন্য ধরনের কথা বলা, অনেকদিন ধরেই বলছি আমার ভাইয়ের সংক্রান্ত ব্যাপার নিয়ে কিছু বলবো, কিন্তু দেখলাম এটার চেয়ে তো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। যাই হোক, আমি যথারীতি পার্লারে গেছিলাম মুকুন্দপুর থেকে। পার্লার থেকে 8টার সময় বেরিয়েছি, ব্যান্ডে গেছি। ব্যান্ড থেকে ফেরার সময় রাস্তায় একজনের সঙ্গে দেখা হয়েছিল। তো সে আমার আগে আগেই যাচ্ছিল, আমি তাকে ডেকে বললাম পিঠে হাত দিয়ে যে কেমন আছো। পার্লারের কাস্টমার ছিল, আমার না, আমি যে পার্লারে কাজ করতাম সেই পার্লারে কাস্টমার ছিল। তো বললো ভালো আছে, তুমি কেমন আছো? আমি না ভালো আছি। বলো তুমি, সে আমাকে জিজ্ঞাসা করলো ছেড়ে দিলে কেন, বা এখানে করছো না কেন, কোথায় করছো? তো আমি বললাম আমি নিজে খুলেছি পার্লার, ঠিক আছে? এই কথাটা কিন্তু একজন নয়, আমাকে এই নিয়ে 3 জন বললো, ঠিক আছে? তো আমি বললাম খুলেছি। তখন বললো এখানে ছেড়ে দিলে, মানে এখানে অসুবিধা হচ্ছিলো, চালাতে পারা যাচ্ছিলো না, সেই জন্য আমি ছেড়ে দিয়েছি। তো তখন বলল, আমাদের তো বলা হয়েছে তুমি নাকি গা হাত পা ব্যথা, সেই গা হাত পা ব্যথার জন্য তুমি ছেড়ে দিয়েছো, আর তুমি নাকি পার্লারে বসে বসে ঘুমোতে, পার্লারে কাজ করতে না, ঘুমোতো। আমি ঘুমাতাম, ঠিক আছে? আজকে চিন্তা করো, আমার এই ভিডিওটা আমার অনেক কাস্টমাররাও আছে, তারাও দেখবে, এবং সোশ্যাল মিডিয়া যারা দেখোনি তারাও দেখবে। তো আমি আজকে কথাটা বলতে বাধ্য হলাম, আমি যদি এই 14-15 বছর ঘুমাতাম, চন্দ্রাদিত্য দিনের পর দিন আসতো না, তাহলে পার্লারটা চালালো কে? না কারোর সঙ্গে ঝগড়া, না অশান্তি, না কিছু। এত স্টুডেন্ট বেরিয়ে গেছে হাত ধরে, তাদের শিখিয়ে তারা বেরিয়ে গেছে, তারা একবারও বলতে পারবে না যে আমি কারোর সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি করি। তারা কেন, আমার এই পাড়া, আমার মামাবাড়ি পাড়া, কেউ কোনো দিন বলতে পারবে না যে আমরা ঝগড়া অশান্তি করি বা কারোর সঙ্গে ঝগড়া করেছি। এবার কথা হচ্ছে, আমি কি অন্যায় করেছি একটা পার্লার করে, যে আমার নামে এই সমস্ত কথা বলেছে? যতদিন কাছে ছিলাম ততদিন সবাই খুব ভালো 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 করেছে, কিন্তু আমি তো নিজে জানি আমি কি করেছি না করেছি, বা আমি কীরকম টাইপের। তাই অতএব তোমরা যদি আমার নামে বদনাম রটাও, যাদের বিশ্বাস করে যে সমস্ত কাস্টমারদের এসব কথা বলা হচ্ছে, তারাই কিন্তু আমাকে পরবর্তী সময়ে জানিয়ে দিচ্ছে। এবং একজন তো মিথ্যে কথা বলবে না, একজন মিথ্যা কথা বললো, 3 জন তো মিথ্যা কথা বলবো না, সেম কথা সবাইকে এক কথা বলা হচ্ছে। আমি তো এসে খালি ঘুমাতাম, আমি তো কোনো কাজ করতাম না, তা আমি ঘুমাতাম, আর চন্দ্রানী আমাকে বসে বসে মাইনে দিয়েছে, ঠিক আছে? চলো, তোমরা যদি এটাই জেনে আর এটা বলে শান্তি পাও, তাহলে বলো লোকের কাছে। কিন্তু যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে চেনে, যারা জানে, তারা সবাই জানে যে আমি কি করতাম বা কি করিনি, ঠিক আছে? আমি এতদিন, আমি চলে গেলে চন্দ্রাদির পার্লার বন্ধ হয়ে যাবে, কাস্টমার হবে না, এইসব চিন্তাভাবনা করে চন্দ্রাদিকে বলতাম আমার ভাই অমুক জায়গায় পার্লার দেখছে, বলছে কেনার জন্য, নেওয়ার জন্য, কিন্তু তার মুখ চেয়ে কিন্তু আমি কোনোদিন এই জিনিসটা করিনি। না, আমি চলে গেলে চন্দ্রাদি বিপাকে পড়ে যাবে, এই চিন্তা করে। তা আমার এই সততা, আমার এই ভেতরকার এই যে ইচ্ছাটা, যেটা আমার আজকে তোমাদের সামনে প্রকাশ করলাম, সেইটা করে আমি এতদিন তাহলে ভুল করেছি, তাই না? সে তো বলতে পারবে না যে আমি তাকে ছেড়ে দিয়েছি, সে চালাতে পারেনি তাই আমি চলে এসেছি, ঠিক আছে? কারণ আর একটা মেয়েকে সে রেখেছে,
তা দুজনের মধ্যে দুজনকে কাউকেই না চালানো হচ্ছে, তো একজনকে ঠিকঠাক করে চললেই হলো। সে চালাচ্ছে যখন ভালো করে চালাক, সেই জন্য আমি চলে এসেছি। তাহলে আমার নামে কেন এই কথাগুলো কেন বলা হচ্ছে আমি তো বুঝেই পাচ্ছি না, কেন আমাকে বলছে। আর আমি আজকে এই কারণে বললাম, আমি কজনকে ডেকে ডেকে বলবো। আমি আজকে সোশ্যাল মিডিয়ায় বললাম এই কারণে, কারণ বাইরের লোকেরা তো আমাকে মানে আমার ভিডিও দেখে, তারা তো এইসব সংক্রান্ত ব্যাপার নিয়ে কথা বলতে পারবে না। কিন্তু আমি প্রত্যেককে বলে দিচ্ছি, যাদেরকে এইসব কথাগুলো বলা হয়েছে, 3 জন ছাড়াও হয়তো আরও বেশ কিছুজনকে বলা হয়েছে। আমি একজন ভেবেছিলাম, তারপর 2 জন হলো, তারপর 3 জন রাস্তায় দেখা হলো, 3 জনই একই কথা বললো। তাহলে আমি এবার বলছি, তাহলে নিশ্চয়ই আরও কাউকে বলা হয়েছে। তা যারা যারা আমার ভিডিওটা দেখবে তারা জেনে নাও যে গা হাত পা ব্যথা এখন ম্যাক্সিমাম বাচ্চা ছেলে মেয়েদেরও আছে, আমারও আছে। ব্যথার জন্য আমি কাজ ছেড়ে দিয়েছি বা ব্যথার জন্য দীর্ঘদিন পার্লার যাইনি সেটা কিন্তু না। আমি পার্লার গেছি, আমার যখন ইউরিন ইনফেকশন হয়েছিল তখন আমি টানা 1 মাস ছুটি নিয়েছি। আর যখন আমার ঘর রং হয়েছিল তখন আমি 18 দিন যাইনি, ছুটি নিয়েছি। তার জন্য কিন্তু চন্দ্রাদিকে আমি পুরো হাফ মাইনে কাটিয়ে দিয়েছি। হাফ ডে মানে 20 দিন যাইনি, 20 দিন না, 18 দিন যাইনি, হাফ মাইনে কাটিয়েছি। আর এখানে 1 মাস যায়নি, 1 মাসের মাইনে কিন্তু আমি নিইনি, কারণ সেও পয়সা দিয়ে আমাকে রেখেছে। আমি কাজ করব না অথচ পয়সা নেবো, সেরম মানসিকতা আমি নই, সেই মনের মানসিকতা আমি নই। তা আমি বাবা হাত কান জোরে নাক কান মুলছি ভাই, উপযাচক হয়ে আর কোনো দিন কারোর উপকারও করব না। আর কারোর ভালো আমি সেরম জিনিস না, তো লোকের শরীর খারাপ এই সেই হ্যানা ত্যানা দেখে মানসিক সব করে নিই, তাদের জন্য ভালো চাই, ভালো করি। তা আমি দেখলাম আলটিমেটলি এই সমস্ত আমার মতো যারা আছো, যারা এই সমস্ত কাজ করো, যাদের লোকের ভালো চাও, লোকের জন্য মন কাঁদে, তাদের আলটিমেটলি রেজাল্টটা 0। পেছনে কিন্তু বদনাম ছাড়া কিছুই জোটে না, ঠিক আছে? যার করতে পারবে তারই ভালো, এটা তো বিশ্বশুদ্ধ সবাই জানে। যার করতে পারবে তারই ভালো, যার করতে পারবে না তুমি তখনই তার খারাপ হয়ে যাবে। ব্যাস আমি এটুকুই বললাম, আমার বাদবাকিটা সব তোমরা জেনে নিও। আমি এটুকু জানিয়ে দিলাম, যারা আমার ভিডিও দেখবে তারা বুঝে নিও। এই যে আমার নামে মিথ্যে কথাগুলো বলা হচ্ছে, আমি এসে ঘুমাতাম, কাস্টমার না থাকলে দুপুরবেলা মানুষ কী করে? ঘুমোবে। কাস্টমার না থাকলে মানুষ ঘুমোবে, ঠিক আছে? সে যে পার্লারে যে মেয়েরাই থাকুক না কেন, আর যদি কাস্টমার থাকে তো আমি ঘুমিয়েছি? চোখ বন্ধ করে বসেছি, কাস্টমার এসে করিনি, তারা কি ফিরে গেছে? তারা কেউ আমার নামে আজ পর্যন্ত বাজে কথা বলতে পারবে, বদনাম করতে পারবে? পারবে না। তাহলে সেই জায়গা থেকে আমি আমার জায়গায় ঠিক আছি। আমি প্রত্যেককে জানিয়ে দিচ্ছি, যে জিনিস আমার নামে বলা হচ্ছে সেগুলো সমস্ত কথা মিথ্যা। আমার ব্যথা আছে এটা সত্যি, কিন্তু আমি ব্যথার জন্য, গা হাত পা ব্যথার জন্য কাজ ছেড়ে দিয়েছি, কি আমি পার্লার খুলেছি, আমি ওনাকে মানে জলে ফেলে দিয়ে চলে এসেছি, এটা কিন্তু না। আবার বলছি, এটা কিন্তু না। আমি ওনাকে জলে ফেলে দিয়ে চলে আসিনি, উনি পারছেন না 2টো মেয়েকে নিয়ে চালাতে, তাই আমি ছেড়ে দিয়ে চলে এসেছি, ঠিক আছে? আর এর চাইতে বেশি কিছু আমি আর বলবো না। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে যেদুবা এই ভিডিওটা মানে এতটাই মাথা গরম হয়ে গেল না, ভেবেছিলাম কালকে ভিডিওটা শেষ করব। কালকে ভিডিওটা আরও কিছু জিনিস অ্যাড করে নিয়ে ভিডিও শেষ করে, যেহেতু আজকে ভিডিও আমার বেশি বড় হয়নি। কিন্তু আজকে যখন সে আমাকে দেখা হলে এই কথাগুলো বললো না, ওরা বুঝতে পারছে না যাদেরকে এই কথাগুলো বলছে তারা কিন্তু এসে আমাকে সব বলে দিচ্ছে। আবার তাদের প্রতি আমার এটাও রাগ হচ্ছে যে তারা কিন্তু আবার বলছে তুমি কিন্তু বলো না, আমার নাম করো না, ঠিক আছে? যাই, সবাই ঝগড়া অশান্তি পছন্দ করে না, আমার বলতে কোনো বাধা নেই, কিন্তু শুধু জাস্ট তারা বারণ করছে বলে তাদের কথাতে বিশ্বাস করে আমাকে একটা কথা বলছে, তো কথাটা যে সত্যি সেটা তো প্রমাণ হয়ে গেল। কারণ একই কথা 3 জন বললো একই কথা, সেগুলো মিথ্যে না, ঠিক আছে? তো চলো সবাইকে টাটা, গুড নাইট। আমার রেগুলারের মতো আমি তাও বলবো, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আমার কথা নাই বা বললাম, টাটা।